আমার না আসলে 12টা বিয়ে করার 12টা? হ্যাঁ। ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নায়িকা পরীমণি, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে পরীমণিকে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও প্রায় সময়ই সংবাদের শিরোনাম হন তিনি। নানা বিতর্ক, গুঞ্জন কিংবা সমালোচনা কিছুই তাকে থামাতে পারেনি। আমাদের প্রচুর হয়, একজন হাঁটু গেড়ে সুন্দর করে আমাকে প্রপোজ করে দিল হিরোর মতো সিনেমাতে, আমাদের একটা সিকোয়েন্সের মধ্যে। সম্প্রতি এক পডকাস্টে পরীমণি নিজের জীবনের এক অজানা অধ্যায় প্রকাশ করেন। সেখানে তিনি জানান, অভিনয় আসার আগে তিনি খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তিনি বলেন, আমার না আসলে 12টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকেই আমি মজা করে বলতাম আমি 1 ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা গুঞ্জন এভাবে প্রতিষ্ঠিত হবে আমি কখনো ভাবি। যদিও ইসমাইলের সঙ্গে পরীমণির বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতা বলে দেয় তাদের বিয়ের ঘটনা সত্য ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক রশিদ খান জানতে চান, শেখ সাদী কি পরীমণির প্রেমিক? প্রশ্ন শুনে হেসে তিনি বলেন, না, ও আমার ছোট ভাইয়ের মতো। এরপর প্রশ্ন আসে, এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমণি বলেন, না, কারোর সঙ্গে সম্পর্কে আছো? জানতে চাইলে পরীমণির উত্তর আসে, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না। যদিও বা পরীমণি অলরেডি অনেকগুলো বিয়ে করেছেন, তারপরেও তার ইচ্ছা, তার মনের আশা তিনি 12টা বিয়ে করে 12 ভাতারি হয়ে যাবেন। যাই হোক, পরীমণির ইচ্ছাটা পূরণ হোক, এই জন্য পরীমণির জন্য রইল অনেক অনেক দোয়া। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা জানিয়ে দিতে পারেন।